নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি পটল, আলু, কুমড়ো ও চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি। প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণে নুন ও হলুদ দিয়ে নিলাম। আর এখানে পটল, কুমড়ো ও আলুর মধ্যেও অল্প অল্প পরিমাণে নুন, হলুদ দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে যে পটল, কুমড়ো, আলুটা টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তার মধ্যে আলাদা আলাদা করে নুন, হলুদ মাখিয়ে রাখলাম। 10 মিনিটের জন্য রেখে দেব যাতে একটু হালকা মজে যায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার বন্ধুরা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে নিয়েছি বন্ধুরা, হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এক পিঠ হালকা ভাজা হলে অপর পিঠ উল্টে দিয়েই হালকা ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই বন্ধুরা আরেকটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। এখন এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি ফাটিয়ে। আর এবার দিয়ে নেব 2-3টে তেজপাতা। শুকনো লঙ্কাগুলো পুড়ে উঠলেই এবার এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা জিরে। একদম হালকা একটা রেসিপি রান্না করছি বন্ধুরা এই গরমে, একদম অন্যরকম মশলাদার রেসিপি না, খুবই হালকা একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে দারুণ হয়েছিল এই রেসিপিটা। সমস্ত মশলাগুলো ফুটে উঠলেই ভালো করে ফোড়নটা ফুটিয়ে নিতে হবে। তাতে এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব, নুন হলুদ মাখানো। প্রথমে আলুগুলো দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা। প্রথমে আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, যেহেতু আলুটা একটু শক্ত হয় সেজন্য আলুটা আগে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে তারপরে দিলাম পটলটা দিয়েও 3-4 মিনিট আবার ভেজে নেব। 3-4 মিনিট পটলটা দিয়ে ভেজে নেওয়ার পরে ভালো করে পটলটা দিয়ে ভেজে নেব। পটলটা দিয়ে ভেজে নেওয়ার পরে বন্ধুরা এবার দিয়ে দেব কুমড়োটা। এখন একটা বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণে আদা দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ, আর দিয়ে নিয়েছি 1 চামচ নুন। আর এবার দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি বন্ধুরা। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এখন আলু পটল ভাজা হয়ে যাওয়ার পরে এবার এতে দিয়ে নেব কুমড়োটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে সেই জন্য কুমড়োটা একটু পরে দেবেন। আলু পটলটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে কুমড়োটা দিয়েছি। সমস্ত সবজিগুলো ভালো করে সাঁতলে নিতে হবে বন্ধুরা। এবার এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম। এখন যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষাবো, 15 থেকে 20 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে এবং সমস্ত সবজিগুলো অর্ধেকের বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাচ্ছে। মশলার সাথে সবজিগুলো কষালে কিন্তু মশলার যেরকম ফ্লেভারটা উঠে আসে সেরকম সবজির মধ্যেও একটা দারুণ ফ্লেভার চলে আসে। সেই জন্য কষানোতেই রান্নাটা আলাদাই একটা টেস্ট তৈরি হয়ে যাবে, এজন্য ভালো করে আগে কষাতে হয়। আমার মা বলে সব সময় যে মশলা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে গ্যাস কমিয়ে কমিয়ে কষাতে, তাতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি সব সময় চেষ্টা করি গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে মশলাটা কষাতে।
এখন বন্ধুরা এতে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার এতে পরিমাণ মতন আমি জল দিয়ে নেব। আমরা একটু হালকা হালকা ঝোল ঝোল তরকারি রান্না করছি, আলু পটল কুমড়ো চিংড়ি দিয়ে। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগবে সেরকম রুটির সাথে দারুণ যায়। তরকারিটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম সিম্পল কিন্তু দারুণ খেতে। বেশ টকবক করে ফুটে উঠেছে। এখন টকবক করে ফোটা অবস্থায় আমি 10 মিনিট মতন আরও ফোটাবো, যাতে ঝোলটা হালকা কমে আসে এবং তরকারির মধ্যে চিংড়ি মাছের টেস্টটা যেন একদম খুব ভালোভাবে চলে আসে। এখন বন্ধুরা আমি এতে পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে আরও 3-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে হালকা মিষ্টি মিষ্টি তরকারিটা হয়। খুব বেশি মিষ্টি আমি এখানে নিইনি, একদম হালকা হালকা মিষ্টি হবে। নুন মিষ্টি ঝাল একদম তরকারিটা সব কিছু ব্যালেন্স। খুব সুন্দর একটা কুমড়ো পটল আলু ঝোল ঝোল তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা সকলে আমাকে কমেন্টে জানিয়ে আমাকে পাশে রাখবেন আপনাদের। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে বন্ধুরা। দেখুন বন্ধুরা বেশ দারুণ হয়েছে তরকারিটা। আপনাদের সবাইকে আরও একটি নতুন রেসিপির সাথে নিবেদিতাস কিচেনে থাকার জন্য অনুরোধ করব। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।